আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে যে আয় তো আসন্ন মাহে রমজান সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মাহে রমজান খুব সন্নিকটে চলে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কার নসিবে রেখেছে আর কার নসিবে রাখে নাই সেটা তিনিই ভালো জানেন। সময় কখন কার শেষ হয়ে যাবে কেউই জানে না। কে ঈদুল ফিতর পাবে, কে ঈদুল আজহা পাবে, একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাই জানেন। তো সেই মোতাবেক অনুযায়ী সামনে রমজান, এই 30টা রমজান রহমতের, প্রত্যেকটা রোজাতেই রহমত আছে, প্রত্যেকটা রোজাতেই মাগফিরাত আছে, প্রত্যেকটা রোজাতেই ক্ষমা আছে। তারপরেও আমরা ভাগে ভাগ করেছি, এক একজন এক এক রকম মতে। জানি না আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মহায় রমজানে মানুষের কত মঙ্গলের জন্য কামনা করে মানুষের প্রতি মানুষ করে রেখেছে, তারপরেও কিন্তু আমরা সেই বোধ শক্তি রাখতে পারি নাই। এরকম পরিস্থিতি। তো যেমন মাহে রমজানে যে আল কুরআনুল মাজিদ আপনি পাঠ করবেন, সেই পাঠের যে কত ফজিলত আছে আপনি কল্পনা করতে পারবেন না। তো এখন যেমন আমরা ধরুন একটা সূরা বাকারার একটা অংশ, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইটুকু পড়লাম। তো এইটুকু পড়াতে এক একটা অক্ষরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টা করে নেকি আপনার খাতায় লিপিবদ্ধ করে দিয়েছে। তো পরেও আপনি এত ফজিলতপূর্ণ তারপরেও আপনি সেটা করছেন না। তো সেটা যদি না হয়ে থাকে, সেটা যদি না করতে পারেন, তাহলে রমজান মাসে আলিফ লাম মিম মাশাআল্লাহ 3 × 7 = 21, 210 নেকি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিচ্ছে। তারপরেও আমরা এত অলস, আমরা এগুলো পাঠ করতে চাই না। এর জন্য তাছাড়া আরও কত কী আছে। শুধু আপনি কোরআন পড়বেন, আপনি ভালো ইবাদত করবেন, তার 70 গুণাগুণ আছে। খারাপ ইবাদত করবেন, তার আছে, ড্যামারেজ আছে, আপনাকে ক্ষয়ক্ষতির দিতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো কাজের ভালো প্রতিদান দেন, খারাপ কাজের খারাপ প্রতিদান দেন। আমরা জানি, জানার পরও কেন খারাপ কাজ করি সেটা জানি না। রমজানে আপনাকে বলেছে আত্মশুদ্ধি, টোটালটা আপনি পরিবর্তন হয়ে যাবেন। একটা বাচ্চা 30টা রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যদি আপনার নসিবে লিখে থাকে আপনি কমপ্লিট করতে পারবেন। 30টা তারাবি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি চেষ্টা করেন, আল্লাহ যদি আপনার সঙ্গ দেয়, নিশ্চয়ই আপনি অবশ্যই কমপ্লিট করতে পারবেন। এই যে একটি মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানব আর মানব, দানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদম শৃঙ্খলবদ্ধ, মানে শিকল দিয়ে বেঁধে রাখবে, মানে শয়তানদের একদম শিকল বেঁধে রাখবে। আপনাকে এখন যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে, ফজরের নামাজ পড়তে গেলে আজান শুনছেন, মুয়াজ্জিন বলছে, মুয়াজ্জিন বলার পরও আপনি কিন্তু আজানকে প্রায়োরিটি দিচ্ছেন না। মুয়াজ্জিন বলছে, কি বলছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তবু আপনার কানে যাচ্ছে, জানার পরও আপনি কিন্তু সেটাকে প্রায়োরিটি দিচ্ছেন না। আর একটা কথা বলছে কি, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ঘুমের থেকে ইবাদত অনেক 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 বড়, নামাজ অনেক উত্তম, তবু তুমি ঘুমকে ছাড়ছো না। শয়তান এমন প্রচারণা বা কানে এমন সীসা ঢেলে দিচ্ছে, সেই ঢালাকে তুমি কিছু মনে করো। রমজান মাসে দেখবেন আপনি ভাত খাবেন, ভাত খেয়ে আগে ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে তারপর অন্য কোনো কাজ করি। এই যে ভাবনা আল্লাহ আপনাকে দেবে, আপনি কখনোই কল্পনার ভিতর বাইরে যেতে পারবেন না। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো।